আসসালামু আলাইকুম। আজকের ক্লাসে পঞ্চম শ্রেণীর গণিত বইয়ের 59 পৃষ্ঠায় যে অঙ্কগুলো আছে সেই অঙ্কগুলোর সমাধান করব। দেখো, প্রথমে একটা লিখিত অঙ্ক আছে। এখানে লেখা আছে 1/2/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা একত্রে কত মিটার। আবার দেখো, এটাকে পড়বা কিভাবে, 1/2/5 মিটার ও 4/5 মিটার দৈর্ঘ্যের দুইটি ফিতা। কয়টি ফিতা? দুইটি ফিতা একত্রে কত মিটার। যখন একত্রে বলবে তখন অবশ্যই যোগ করতে হবে। তার মানে এই দুইটা ফিতা যোগ করে কত মিটার হবে সেটাই বের করতে হবে। তো আমরা কিভাবে লিখব? দেখো, এইটা আমরা গাণিতিক বাক্যের মাধ্যমে করব, তাই লিখব হচ্ছে গাণিতিক বাক্য। তো গাণিতিক বাক্য লিখে এই দুইটা সংখ্যা যোগ চিহ্ন দিয়ে তুলে নিব। ঠিক আছে? দেখো, তোমরা খাতায় ঠিক এইভাবে লিখে নিবা যে গাণিতিক বাক্য দিয়ে লিখব 1/2/5 যোগ 4/5। এখন দেখো, এখানে একটি মিশ্র ভগ্নাংশ আছে। যদি মিশ্র ভগ্নাংশ থাকে তাহলে আমাদের এই ভগ্নাংশকে প্রথমে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিতে হবে, তারপর আমরা যোগ করব। তো অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ কিভাবে করতে হয় খেয়াল করো, খুব সহজ। কিভাবে করবা? প্রথমে একটা দাগ দিয়ে নিবা, নিচে যে 5 সেই 5টা নিচে লিখে নিবা। এবার উপরে আমরা কত লিখব? দেখো, প্রথমে এই একের সাথে 5 গুণ করবা। 1 আর 5 গুণ করলে কত হয়? 5 অক্ষে 5। সেই 5-এর সাথে এই 2 যোগ করবা। কত হবে? দেখো, 5 আর 2 যোগ করলে কত? 7 হয়। এখানে 7 হবে। এবার বাকি যেটা আছে যোগ দিয়ে 4/5 লিখে নিব। এই অঙ্কের হর দুইটাই কিন্তু 5 আছে, তার মানে হর কিন্তু সমান। এই জন্য কী করবা? একটা দাগ দিয়ে এই দুইটা 5-এর মধ্যে একটা 5 লিখে দিবা। যখন হরগুলো সমান হয় তখন দুইটা মিলে একটা লিখতে হয়। উপরে যা আছে তাই লিখে দিব। উপরে কত? দেখো, প্রথমে আছে 7, তারপর যোগ, তারপর আছে 4। এবার যোগ করলে কত হচ্ছে? তো 7 আর 4 11, যোগ করলে 11 হচ্ছে, আর নিচে হবে 5। এখন খেয়াল করো, যখনই হর ছাড়া লব বড় হবে তখনই ভাগ করতে হবে। ভাগ করে আমরা এখানে কত উত্তরে বসাবো? ভাগটা আমরা আলাদা জায়গায় করব, রাফ করব। তো 5 দিয়ে 11কে ভাগ করে ফেলো। এটা আমরা রাফ করবো। হ্যাঁ, 5 দুখানে 10, বিয়োগ করলে 1। এখন কি করবা? দেখো, আমাদের ভাগ শেষ 1 পেয়েছি, এই জন্য একটা দাগ দিব এখানে। ভাগ শেষটা লিখবো হচ্ছে উপরে, আর পাশে যে 5 আছে, মানে যে সংখ্যা দিয়ে আমরা ভাগ করলাম, এই 5টা লিখবো নিচে। এখন এখানে যা হয়েছে এটা হচ্ছে উত্তর। কত হয়েছে? 2/1/5। উত্তর লিখে দিবা যে অতএব দুইটি ফিতার দৈর্ঘ্য, দুইটি ফিতার দৈর্ঘ্য একত্রে কত মিটার? 2/1/5 মিটার। এবার দেখো, এখানে 1 নম্বরে লেখা আছে হিসাব করি। হ্যাঁ, এখানে 1 নম্বরে আছে কি? হিসাব করি। কয়টা অঙ্ক আছে? 8টা অঙ্ক আছে। এই অঙ্কগুলো কিন্তু খুব সহজ, শুধু তোমাদের একটু মনোযোগ সহকারে দেখতে হবে। তো 1 নম্বরে আছে, দেখো, 1/2/5 যোগ 1/5। আচ্ছা, এই অঙ্কটা করার জন্য প্রথম কাজ হচ্ছে এই মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নেওয়া। যেটা করার নিয়ম কি? প্রথমে একটা দাগ দিয়ে নিবা। তো দেওয়ার পরে আমরা প্রথম যে কাজটা করব, যে 1-এর সাথে 5 গুণ করব। দেখো, 1-এর সাথে 5 গুণ করলে কত হয়? 5 অক্ষে 5, আর উপরে 2 যোগ করব। তাহলে 5-এর সাথে 2 যোগ করলে 7 হয়। উপরে হবে 7, আর নিচে যে 5 ছিল 5ই হবে, এটা কোনো পরিবর্তন হবে না। তারপর যোগ, এখানে 1/5। এবার দেখো, এখানে দুইটাই কিন্তু 5, এই জন্য কী করবা? দুইটা মিলে একটা লিখবা, আর উপরে যা আছে 7 যোগ 1। এবার 7 আর 1 যোগ করলে 8, নিচে হচ্ছে 5। দেখো, হর ছাড়া লব বড়, এই জন্য ভাগ করতে হবে। ভাগ করলে কত হবে? আচ্ছা, আমরা এখানে ভাগ করে দেখাচ্ছি। 5 দিয়ে 8কে ভাগ করলে 5 অক্ষে 5, বিয়োগ করলে 3। দেখো, ভাগ শেষ 3, আর তো ভাগ করা যাচ্ছে না, এই জন্য এখানে দাগ দাও। দাগ দিয়ে 3 লেখো উপরে, আর এই 5 লেখো নিচে। কত হচ্ছে? দেখো, 1/3/5। এটাই কিন্তু উত্তর। এবার 2 নম্বর দেখো, 1/2/3 যোগ 2/3। তো আমরা প্রথমে কি করব? এটাকে ভেঙে নেব। তো ভেঙে নেওয়ার জন্য প্রথমে 1-এর সাথে 3 গুণ করো। 3 অক্ষে 3, আর উপরে 2 যোগ করো। প্রথমে গুণ হবে, তারপরে যোগ হবে। 3 অক্ষে 3 আর 2 5, উপর হবে 5, আর নিচে হবে 3, যোগ 2/3। এবার দেখো, এখানে হর কিন্তু দুইটাই 3 আছে, এই জন্য দাগ দিয়ে 3 লিখে নাও।
আর উপরে যে সংখ্যা আছে 5 যোগ 2, 5 আর 2 যোগ করলে কত 7 হয়, নিচে হচ্ছে 3। এখন 3 দিয়ে 7কে ভাগ করতে হবে, তাহলে কত হবে? দেখো আমরা এখানে ভাগ করছি, দেখো আমরা পাশে ভাগ করে দেখাচ্ছি। 3 দিয়ে 7কে যদি ভাগ করা হয় তাহলে কত হবে? 3 দুখানি 6, বিয়োগ করলে 1। এবার কি করবে? এখানে দাগ দিব, 1 লেখো উপরে আর নিচে লেখো 3, তাহলে কত হচ্ছে? 2 পূর্ণ 1/3। উত্তর হবে 2 পূর্ণ 1/3। এবার খেয়াল করো, এখানে আমরা একই কাজ করব। প্রথমে একের সাথে 6 গুণ করব। দেখো 6কে 6, সে 6 সাথে 4 যোগ করলে 10 হয়, তার মানে উপরে হবে 10 আর নিচে হবে 6 যোগ 3/6। এখন দেখো হরগুলো সমান হয়েছে, তাই দাগ দিয়ে দুইটা 6 মিলিয়ে একটা 6 লিখবো। উপরে আছে 10 যোগ 3। দেখো 10-এর সাথে 3 যোগ করলে 13 হয়, আর নিচে 6 আমরা বসাই দিয়েছি। 6 দিয়ে 13কে ভাগ করলে আমরা পাবো হচ্ছে 2 পূর্ণ 1/6। দেখো পাশে করে দেওয়া আছে। এবার 4 নম্বর খেয়াল করো, 4 নম্বরে আছে 2/9 যোগ 1 পূর্ণ 7/9। তো 1 পূর্ণ 7/9কে আমরা আগে ভেঙে নিব, তাই প্রথমে 2/9 লিখে নিলাম, তারপরে যোগ। এবার কি করব? এটাকে আমরা অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করব, তাই এটা দাগ দিয়ে নিয়ে প্রথমে দেখো একের সাথে 9 গুণ করব। 1 আর 9 গুণ করলে 9-এ 9, তার সাথে 7 যোগ করো, কত হয়? 9 আর 7 হচ্ছে 16 হয়, উপরে হবে 16, নিচে হবে 9। এবার দেখো 2টা 9 মিলিয়ে একটা 9 লেখো। দেখো 2 যোগ 16, তো 2 আর 16 যোগ করলে কত হয়? 2 আর 16 যোগ করলে 18 হয়, আর নিচে হচ্ছে 9। এখন 9 দিয়ে 18কে ভাগ করলে কত হয়? দেখো 9 দুখানে 18, শুধু 2 হচ্ছে, এটাই কিন্তু উত্তর হবে। এবার 5 নম্বর খেয়াল করো, 5 নম্বরে আছে 1 পূর্ণ 3/5 বিয়োগ 2/5। তো প্রথম কাজ হচ্ছে এই ভগ্নাংশটাকে অপরকৃত ভগ্নাংশে প্রকাশ করে ফেলো। তো কিভাবে করবা? প্রথমে 1-এর সাথে 5 গুণ করো, 5-এ 5, তার সাথে 3 যোগ করো, 5 আর 3 8, উপরে হবে 8, নিচে হবে 5, বিয়োগ এখানে 2/5। এখন দেখো 2টা 5 আছে, আমরা দাগ দিয়ে একটা 5 লিখবো। উপরে আছে 8 বিয়োগ 2। এবার বিয়োগ করে ফেলো, 8 থেকে 2 বিয়োগ করলে 6 হবে, আর নিচে হবে 5। এখন 5 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? দেখো 5 দিয়ে যদি 6কে ভাগ করা হয়, 5-এ 5, বিয়োগ করলে 1। এবার দাগ দাও, এই 1 লেখো উপরে, এই 5 লেখো নিচে। কত হচ্ছে? 1 পূর্ণ 1/5। 6 নম্বরে খেয়াল করো, 6 নম্বরে আমরা প্রথমে 1-এর সাথে 3 গুণ করব। দেখো 3-অক্ষে 3, সেই 3-এর সাথে আবার 1 যোগ করলে কত হয়? 4 হবে, উপরে হবে 4 আর নিচে 3, বিয়োগ 2/3। এবার খেয়াল করো, 2টা 3 মিলে একটা 3, আর উপরে যা আছে তাই 4 বিয়োগ 2, বিয়োগ করলে 2, নিচে হচ্ছে 3। দেখো এখানে 3 ছাড়া 2 কিন্তু ছোট, এই জন্য আর ভাগ। তারপরে খেয়াল করো, এখানে আমরা প্রথমে 1-এর সাথে 7 গুণ করব। দেখো 7-অক্ষে 7, সেই সাথে সাথে আবার 3 যোগ করব, 7 আর 3 10, 10/7 বিয়োগ, আর এখানে 4/7 আছে। তারপর দেখো 2টা 7 মিলে একটা 7, উপরে আছে 10 বিয়োগ 4। তো 10 থেকে 4 বিয়োগ করলে 6 হবে, আর নিচে হবে 7। দেখো উত্তরটা হয়ে গেল। এবার এই 1 নম্বরে বলা হচ্ছে হিসাব করি ও ব্যাখ্যা করি, এগুলা খেয়াল করো। প্রথমে এই 1 নম্বরটা দেখো, এখানে আছে 2 পূর্ণ 1/3 যোগ 1 পূর্ণ 1/6 সমান দিয়ে, এখানে এটা কিভাবে হলো? দেখো এখানে দুইটাই কিন্তু মিশ্র ভগ্নাংশ। মিশ্র ভগ্নাংশ থাকলে আমাদের অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করতে হবে। তো কীভাবে করবা? প্রথমে 2-এর সাথে 3 গুণ করো, 3 দুখানি 6, সে 6-এর সাথে 1, উপরের 1 যোগ করো, তাহলে 7। দেখো উপরে 7 হবে, আর নিচে এই 3 বসায় দাও। তারপর এই যোগ চিহ্নটা এখানে দিয়ে দিলাম। এবার দেখো 1/6, এবার 1-এর সাথে 6 গুণ করো, 6-এ 6, আর এই 1 যোগ করলে 7। দেখো 7 লেখা আছে, আর নিচে এই 6 বসায় দাও। তো এখানে কি হলো? মিশ্র ভগ্নাংশকে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করা হলো। তারপরের লাইন কিভাবে করবা? দেখো এখানে 3 আছে, এখানে 6 আছে। এখন এই 3 এবং 6-এর লসাগু করতে হবে। লসাগু কত হবে? তো 3 এবং 6-এর লসাগু হবে, কারণ 3 দিয়ে 6কে ভাগ করা যায়, যা আছে, তার মানে বড়টাই হবে লসাগু। এই 6 আমরা 2 জায়গায় বসাবো, লসাগু করে যেটা পাবো সেটা 2 জায়গায় বসাবো। এবার 3 দিয়ে 6কে ভাগ করলে কত হয়? দেখো 3 দিয়ে 6কে ভাগ করলে 2 হয়, সেই 2 সাথে সাথে গুণ করো, 7 দুখানি 14 হবে। 6 দিয়ে 6কে ভাগ করলে 1 হয়, সে 1 সাথে সাথে গুণ করলে 7-অক্ষে 7। এবার খেয়াল করো, এই 2টা 6 মিলিয়ে একটা 6, আর 14 আর 7 যোগ করে ফেলো, কত হবে? 21 হবে। এবার বলছে লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে। তো এখানে দেখো 21 এবং 6কে 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে 21কে যদি ভাগ করো, কত হবে? 3 দিয়ে 21কে ভাগ করলে
7 হবে, 3 7টা 21, 3 দিয়ে 6কে ভাগ করলে 3 দুখানি 6। তারপর কি বলছে ফলাফল, ফলাফল কিন্তু এই 7/2 হবে। এবার এইটা দেখো 2 নম্বরে, এখানেও কিন্তু 3 পূর্ণ 2/3 বিয়োগ 1 পূর্ণ 5/12 আছে। প্রথমে আমরা এটাকে ভেঙে নিব, মানে অপ্রকৃত ভগ্নাংশে প্রকাশ করে নিব। দেখো 3 আর 3 গুণ করো, 3 3 9, সে 9 সাথে 2 যোগ করলে 11 হয়। দেখো এখানে 11 দিয়েছে, তারপর নিচে 3টা এখানে বসাই দিয়েছে। এবার বিয়োগ, এই বিয়োগ এখানে দিলাম। এবার একই সাথে 12 গুণ কর, দেখো 12 অক্ষে 12, 12 সাথে 5 যোগ করলে কত হয়, 17 হয়। এবার 3 আর 12 লসাগু করতে হবে। দেখো 3 দিয়ে 12কে ভাগ করা যাচ্ছে, যদি ছোট সংখ্যা দিয়ে বড় সংখ্যাকে ভাগ করা যায় তাহলে বড়টাই হচ্ছে লসাগু। তার মানে এখানেও 12 হবে, এখানেও 12 হবে। এবার 3 দিয়ে 12কে ভাগ করলে 4 হয়, সেই 4 11-র সাথে গুণ করো, 4 11 44। তারপর বিয়োগ, এই 12 দিয়ে 12কে ভাগ করলে 1 হয়, সেই 1 17-র সাথে গুণ করলে 17-কে 17ই হয়। তারপর দেখো 2টা 12 মিলে নিচে একটা 12 হবে, আর এখানে আমরা বিয়োগ করে দিব। বিয়োগ করলে কত হচ্ছে, দেখো বিয়োগ করে দাও, 44 থেকে 17 বিয়োগ করলে 27 হয়, কত হবে, 27 হবে। এবার আমাদের লঘিষ্ঠ আকারে প্রকাশ করতে হবে, মানে ভাগ করতে হবে, কত দিয়ে, দেখো 3 দিয়ে ভাগ করা যায়। 3 দিয়ে ভাগ করলে কত হবে না, 3 দিয়ে ভাগ করলে 3 নাম 27, 9 হবে। 3 দিয়ে 12কে ভাগ করলে 3 4 12 হবে, তারপর 9/4, এখানেও 9/4। তো আশা করি তোমরা এই অঙ্কগুলো খুব ভালোভাবে বুঝতে পেরেছো। তো আজকের মতো ক্লাসটা এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।